আলার ঘরে আলারা হাদি কোন বেড়া আসলো বেড়া মরে গেছে আর 50 বছর আগে বেড়ার নামলো না বুলো এর কথা আমার সামনে আর তুই বুলো কইস না বুঝত নে তোর কয়া দে আমি আর বুলো এর কথা কইস না আমার সামনে। বাজান কি হয়েছে তোর? তুই কার লগে ঝগড়া করছ? এদিকে এদিকে। আরে আব্বা কইও না ইতানের দ্বারা যাইলে ওটা হাদি কেডা আসলো সেডের বল। আরে বাপজান, তুমি হাদির কথা কও। হাদি কে ছিল জানো? তখন তো আমি অনেক ছোট ছিলাম। তুমি খারাও, এদিকে আসো, এদিকে আসো। তোমার এই দাদার কাছ থেকে শোনো। দাদা ভাই কি হইছিল? হাদি ভাই সবাই ওটা হাদি করে হাদি ভাইয়ের গল্পটা কোন তো। দাদা ভাই, তুমি কি শুনতে চাও হাদির গল্প? তুমি তো চোখে পানি ধরে রাখতে পারবা না। এমন কি হয়েছিল আমাদের হাদি ভাইয়ের সাথে জুলুম? এখনো হাজারো মানুষ তার জন্য রাতে কান্না করে। হাদি ছিল জুলাইয়ের বিপ্লবী। সে হকের পথে থাকতো, ন্যায় ইনসাফের কথা বলতো, কিন্তু ফেসিবাদের লোকেরা তাকে বাঁচতে দিল না। তাকে একদিন হঠাৎ করে দাদা ভাই তাকে গুলি করে মেরে ফেলেছে। সে এখন বাঙালি হারে হারে টের পায় যে আমরা কি হারাইছিলাম তখনকার সময়। তার গল্প বলে শেষ করা যাবে না দাদা ভাই। বাঙালি 18 কোটি বাঙালি তখন কান্না করছিল তার জন্য। সে আমাদের দেশের জন্য ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতো, সত্যের পক্ষে কথা বলতো। দাদা ভাই, বাংলার জমিনে সত্যের কথা বলে ওদেরকে বাঁচতে দেয় না। সত্যের কোনো মূল্য নাই এই বাংলার জমিনতে। দাদা ভাই, তোমার আমি কিভাবে বুঝাবো? তুমি হাদিরি না, তুমি কেন বকা দাও, গালি দাও? তখনকার সময় যদি তুমি থাকতা, আমরা যে এই বয়সে যে জুলাই আন্দোলন করেছি, কত কত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে এই জুলাই যুদ্ধের লাগিয়া, যুদ্ধ করতে গিয়া, ফেসিবাদ বিপক্ষে লড়তে গিয়া। দাদা ভাই, তুমি আর কখনো এসব কইও না, হ্যাঁ? যখন এখনকার ছেলেরা যখন এসব বলে, তখন আমাদের বুকে রক্তক্ষরণ হয়। উনি বলছে যে 100 বছরে এরকম একটা লোক আসে না, পাওয়া যায় না।